ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি। কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে, খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা, কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগে। যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হলো সেটা ছিল 2013 সালের 5ই মে, যখন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি দিল। সেই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর তারা ঢাকা শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো যে তারা শাপলা চত্বরে সমাবেশ করবে। তখন তারা ঢাকা শহরে প্রবেশ করার পর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হলো, খুনাখুনি, মানে মৃত্যু হলো। আমাদের রিপোর্টাররা ছিল গ্রাউন্ডে, তারা রিপোর্ট করেছে। আমাদের সন্ধ্যার রিপোর্টে ওই সংঘর্ষে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। আমরা বোধহয় 12 থেকে 20 জনের মৃত্যুর খবর হয়তো দিতে পেরেছি ওই আমাদের সন্ধ্যে 7:30টার অনুষ্ঠানে। তারপরে আমি রাত 10টার দিকে খবর পেলাম যে পুলিশ থেকে বা ডিজিএফআই থেকে বিভিন্ন মিডিয়াকে জানানো হচ্ছে যে শাপলা চত্বরে যেই সমাবেশ চলছে সেখান থেকে তারা হটিয়ে দেবে, সেজন্য একটা পুলিশ অভিযান করবে। তো তারা সব সাংবাদিকদের এটা জানাচ্ছে। তো আপনি যদি এখানে একটা হত্যাযজ্ঞ করতে চান, আপনি তার সব সাংবাদিককে জানাবেন না, বরঞ্চ আপনি ওখানে একটা কারফিউ জারি করে সব মানুষ প্রবেশ করে নিষিদ্ধ করে দিবেন। তো আমাদের 2জন রিপোর্টার, আমাদের মানে বিবিসি বাংলা 2জন রিপোর্টার ওখানে যায়। তারা পুরো সময় ছিল, রাত 11টা, 11:30টার দিক থেকে সকাল 4টা পর্যন্ত তারা ওখানে ছিল। এবং আমি লন্ডনে ছিলাম। আমি টুইটার, ফেসবুকে বিভিন্ন পোস্ট ফলো করছিলাম, বিশেষ করে যারা প্রো জামাত, প্রো হেফাজত, তাদের পোস্ট আমি খুব গভীরভাবে ফলো করছিলাম। এবং বোঝা গেল যে তারা এক্সপেক্ট করছে যে তারা এই শেখ হাসিনার পতন হবে, কারণ সেটাকে তারা রেভলিউশন ডে হিসেবে ঘোষণা করে সামাজিক মাধ্যমে, যে আজকে হচ্ছে বিপ্লব দিবস, শেখ হাসিনার পতন হবে। এমনকি আল জাজিরার একজন সিনিয়র প্রডিউসার, তিনিও টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। এইটা তিনি এখনও আল জাজিরাতে আছেন, একটা বড় অবস্থানে আছেন, বড় পজিশনে আছেন। তো তিনি টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। তখন আমি আমার কর্মীদের সাথে যোগাযোগ করে বললাম যে একটু খেয়াল রাখো কী হচ্ছে এখানে, কারণ এরা তো মনে করছে যে শেখ হাসিনা পতন হবে আজকে। তারপরে তারা বলা শুরু করলো যে পুলিশ নির্বিচারে গুলি করছে, ডজন লোক মারা যাচ্ছে, এই যে হচ্ছে সেই হচ্ছে। তখন আমি আবার তাদেরকে ফোন করে বললাম যে আপনারা কী দেখছেন? বলে যে এই দেখছি। আপনারা একটু খেয়াল রাখেন, যদি আপনারা পৌঁছানোর আগে যদি একটা হত্যাযজ্ঞ হয়ে থাকে, আপনারা দেখেন রক্ত আছে কিনা রাস্তায়, নর্দমার পাশে রক্ত আছে কিনা, দাওয়ালে গুলির চিহ্ন আছে কিনা, কারণ ওই জায়গায় গুলি করলে অসংখ্য গুলির চিহ্ন থাকবে দেওয়ালে। তো তারা বলে যে কিছুই নেই এসব। বলেছে আমরা শুরু থেকে এখানে আছি, সব ফাঁকা গুলি আর সাউন্ড গ্রেনেড, এখানে কোনো লাইভ ফায়ারিং হচ্ছে না, এখানে কেউ গুলি খাচ্ছে না, কেউ মরছে না। না, ওখানে বিবিসির রিপোর্টিংয়ে কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো, কারণ আমাদের 2জন রিপোর্টার ছিল চাক্ষুষ। ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই